নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। পশ্চিমবঙ্গের আরেক নাম বর্তমানে হয়ে যাচ্ছে দুর্নীতি। দুর্নীতির আরেক নাম হয়ে যাচ্ছে আগুন দিয়ে ওএমআর শিট পোড়ানো। আর ওএমআর শিট কেজি দরে বিক্রি করে দেওয়া হচ্ছেটা কি বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে চলে আসলাম আজকে নতুন একটা খবর নিয়ে। আমি অরিন্দম। আজকে আসছে পশ্চিমবঙ্গে 2014 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ওএমআর শিট পাওয়া গেছে উড়িষ্যাতে কেজি দরে করে বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটা দাবি করলো সিবিআই। পর্ষদ বলেছে স্থানান্তরের হবে আমাদের পশ্চিমবঙ্গে একটুও জায়গা নেই, সব জায়গায় পুরো প্যাকটা হয়ে ভরে আছে। এই জন্য ওএমআর শিটগুলো টোটালটাই পুড়িয়ে দেওয়া হয়েছে। দুজন দু রকমের তথ্য দিয়ে দিচ্ছে, কুছ তো বাত হে। চলুন আজকে জেনে নেব আজকে পুরো ভিডিওটাতে আমরা জেনে নেব যে কী কী আপডেট আছে। 14 সালের ওএমআর শিট আসলে কি করেছে সিবিআই দিচ্ছে তথ্য এক, পর্ষদ দিচ্ছে আর এক। চলুন। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নথি উদ্ধার খতিয়ে দেখতে বিশেষ টিম গঠন করল ইডি। টেট পরীক্ষার সমস্ত নথি নষ্ট, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি সিবিআইয়ের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি। প্রাথমিক শিক্ষক নিয়োগের দাবিতে সিবিআইয়ের রিপোর্টে চাঞ্চল্যকর দাবি সামনে এলো। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি ঘটনা এবার রিপোর্ট জমা দিল দুই তদন্তকারী সংস্থা সিবিআই এবং ইডি। আর সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি সম্পর্কে বিস্ফোরক তথ্য জমা দেওয়া হয়েছে। রিপোর্টে সিবিআই দাবি করছে এস বসু রায় অ্যান্ড কোম্পানি শুধু একটি স্ট্যাম্প এর আড়ালে বেআইনি নিয়োগ করা হতো। এস বসু রায় অ্যান্ড কোম্পানির কোনো অনুমোদন ছিল না। রেজিস্ট্রেশনের জন্য যে অনলাইন পোর্টাল করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বেআইনি, এমনকি সংস্থায় কোনো কর্মীও নেই। 2014 সালে টেট পরীক্ষার সমস্ত নথি নষ্ট করা হয়েছে। মানে 14 সালে পরীক্ষা হয়েছে, তার তো কোনো নথিই নেই, সব নষ্ট করে ফেলে দিয়েছে। কেন্দ্রীয় সরকারের রুলস অনুসারে কোনো একটা পরীক্ষার নথি তাকে 10 থেকে 12 বছর সংরক্ষিত করে রাখতে হবে। 2014 সালে এখনও ঠিকঠাক করে এখনও নিয়োগ হয়নি, তার আগে কিন্তু সব কিছু পুড়িয়ে ফেলে দিয়েছে। সেবার অনেক আগে, আজকে না অনেক আগে কিন্তু সেগুলো কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছে। সিবিআই রিপোর্টে আরও বলা হয়েছে সিঙ্গেল রোল নাম্বার মাল্টি রেজিস্ট্রেশন করা হয়েছিল যাতে আসল পরীক্ষার্থীকে চিহ্নিত না করা যায়। অয়নশীল হলেন ওএমআর কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত। তিনি এখন জেলে রয়েছেন, তাকে গিয়ে জেরা করছে সিবিআই। 17টি পুরসভা দুর্নীতি করে নিয়োগ করেছে অয়নশীল। দুর্নীতির আরেক নাম অয়নশীল। মঙ্গলবার সিবিআই আদালতকে জানালো পুড়িয়ে ফেলা হয়নি ওই সব ওএমআর শিট, বদলে ওড়িশার বালেশ্বরে একটি কাগজ প্রস্তুতকারী সংস্থার কাছে কেজি দরে বিক্রি করে দেওয়া হয়। লক্ষ্য ছিল নষ্ট করা। তাই ওই সংস্থা জানায় 2018 সালে তারা 200 কুইন্টালেরও বেশি ওএমআর শিট নষ্ট করে ফেলা হয়েছে। তা দিয়ে নতুন কাগজও তৈরি করে ফেলা হয়েছে। বাহ 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 বাহ। আমাদের পশ্চিমবঙ্গে হলে ধরা পড়ে যাবে ওদের। আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে নিয়ে গিয়ে কাগজ কোম্পানির কাছে বিক্রি করে দাও, তারা আবার কেজি দরে বিক্রি করে দেয়, নতুন কাগজই করে দেবে। কিসের টেট, কিসের ওএমআর, থাকলো না কিছু, চলে আসলো নতুন খেলা। এটাই তো হচ্ছে। বাট পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় বলছে স্থানান্তরের অভাবে সেইগুলোকে রেখে দেওয়া হলো, পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে। রেখে দেওয়া হয়নি, পুড়িয়ে ফেলা হয়েছে। আমাদের এত বড় পশ্চিমবঙ্গ, সেখানে 2 লক্ষ এই 1.5 লক্ষ ওএমআর শিট রাখা হয়নি। সরি, 1.5 লক্ষ না, 14 লক্ষ মানে পরীক্ষার্থী ছিল, রাখার জায়গা নেই। জিনিসটা কেমন কেমন লাগছে। প্রসঙ্গত উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় ওএমআর শিট দেখার পর নম্বর দেখে দায়িত্ব দেওয়া হয়েছিল এস বসু অ্যান্ড রায় কোম্পানিকে। নিয়োগ দুর্নীতিকাণ্ডের আগে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার নেপথ্যে হাত রয়েছে সংশ্লিষ্ট সংস্থার 2 কর্মী কৌশিক মাঝি এবং পার্থ সেনকে গ্রেপ্তারও করা হয়েছে। যত দিন যাচ্ছে সিবিআই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু যত দ্রুত সম্ভব আগামী 6 মাস অর্থাৎ আজকে থেকে জুলাই মাসের মধ্যে নিয়োগ দুর্নীতির A to Z সব কিছু সলভ করতে হবে, বেকারদের চাকরি দিতে হবে, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। সিবিআই উঠে পড়ে লেগেছে, দিন যাচ্ছে নতুন করে আসছে। গতকালও শুনানিতে একটা দুর্দান্ত একটা ঘটনা ঘটেছে, সেটা আবার আগামী ভিডিওতে তাই বলবো, যে বিচারপতি অমৃত সিনহার ডিভিশন বেঞ্চে। সো বন্ধুরা, এটা হলো আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজ অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, আমি অরিন্দম। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।